হ্যালো এভরিওয়ান, প্রণয় ম্যাথ অ্যাপের আরেকটি নিউ ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমরা খুব ভালোভাবে ম্যাথ প্র্যাকটিস করছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গসাগু এবং লসাগু চ্যাপ্টারটি। ওকে, সো প্রিভিয়াসলি তোমরা জানো গসাগু এবং লসাগু চ্যাপ্টারটি, সুবিধা স্যারের চ্যাপ্টারটি আমি পুরোটি কমপ্লিট করেছিলাম টোটাল 3টি পার্টে। ওকে, তো সেখানে পার্ট 1 ভিডিওতে একটি অঙ্কের ক্যালকুলেশন ভুল ছিল এবং আরেকটি অঙ্ক তোমরা বুঝতে পারোনি, এই কারণে আমি এই ভিডিওটা আনলাম। আর এই ভিডিওতে শুধু এই দুটো অঙ্ক ঠিকঠাকভাবে করাবো সেটা নয়, আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের সহজ মেথডে এবং প্রিভিয়াসলি যে মেথডে করিয়েছিলাম তার থেকে আরও সহজ মেথডে তোমাদের শেখাবো। ইভেন গসাগু লসাগু না করে কীভাবে গসাগু লসাগু করা যায় সেটা সম্বন্ধেও তোমাদেরকে ধারণা দেব। ওকে, আশা রাখছি এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ অবধি থাকবে তারা সারা জীবনের জন্য গসাগু লসাগু চ্যাপ্টার মাথায় ঢুকিয়ে নেবে, যাতে আর কোনোদিন তাদের গসাগু লসাগু চ্যাপ্টারটি দেখতে না হয়। তাই বলছি, ভিডিওটি আজকের খুবই একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তাই সকলে প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, তার সাথে যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই প্রণয় ম্যাথ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেতেই পারো। ঠিক আছে, সো আগের ভিডিওর মতো এবারও আমি তোমাদের গসাগু লসাগু সম্বন্ধে ছোট্ট একটু ধারণা দিতে চাই, কেননা যারা যে সমস্ত স্টুডেন্টরা প্রথম দেখছো তাদের হয়তো বা একটু ধারণার প্রয়োজন। প্রথমে আসছি আমি গসাগু নিয়ে। গসাগু আমরা ছোটোবেলায় এগুলো সকলেই করেছিলাম, জাস্ট একটু সিম্পল স্লাইড ধারণা আমরা এখানে শিখব। গসাগু মানে কি আমরা জানি, গরিষ্ঠ, আমি একটু কিন্তু স্পেলিং মিস্টেক করতে পারি বাংলাতে, মানে কিছু নেবে না, একটা ঠ হবে, ঠিক আছে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, আমরা সকলেই জানি, এটাকেই আমরা এখানে শর্ট ফর্মে অর্থাৎ ইংরাজি ফর্মে বলে নেব এইচসিএফ। এখন এইচসিএফ এর মানে কি? এইচসিএফ এর মানে হচ্ছে হাইয়েস্ট, সাধারণ মানে কমন ফ্যাক্টর। ওকে, তার মানে দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি এইচসিএফ মানেটা কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে কতগুলো সংখ্যা থাকবে, সেখানের মধ্যে হাইয়েস্ট কমন অর্থাৎ যেটা সবচেয়ে বড় কমন আসবে সেটাই হচ্ছে আমাদের এইচসিএফ। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তোমাদেরকে। সো নেক্সট স্লাইডে তুমি দেখো, আমি একটি সংখ্যা লিখে নিলাম 2, 8, 16। এখানে আমাদের কি বের করতে বলেছে, এইচসিএফ বের করতে বলেছে, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে দেখো এই সংখ্যা থেকে সবচেয়ে বড় কমন কে যাচ্ছে, এই সংখ্যা থেকে সবচেয়ে বড় কমন 2 যাচ্ছে। এই সংখ্যা থেকে কত যাচ্ছে, এই সংখ্যা থেকে কিন্তু 4 যাচ্ছে, বাট কি বলেছে, হাইয়েস্ট কমন, অর্থাৎ 3টি সংখ্যার মধ্যে কমন একটা ফ্যাক্টর লুকিয়ে রয়েছে। দেখো এখানে 2, এখানেও 2 লুকিয়ে রয়েছে, এই 8-এর মধ্যেও 2 লুকিয়ে রয়েছে এবং 16 এর মধ্যেই 2 লুকিয়ে রয়েছে। ওকে, তার মানে আমাদের এইচসিএফ কত হয়ে গেল, এখানে 2। ওকে, ঠিক আছে, আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, 2, 8, 16। তার মানে কি করতে হবে আমাদের, প্রথমে দেখো সবগুলোর মধ্যে কমন কি আছে। দেখো এখানে 2 কমন রয়েছে, তাহলে বেঁচে থাকে 1, এখানে বেঁচে থাকে 4, এখানে বেঁচে থাকে 8। তারপরে কিন্তু কোনোটিতে আর কোনো কমন নেই। দেখো এখানে কি আর কিছু কমন রয়েছে, এখানে 1 রয়েছে, 1-এর মধ্যে একই কমন রয়েছে। ঠিক, তার মানে এই 3টা টার্মের মধ্যে কেবলমাত্র একটি কমন রয়েছে অর্থাৎ 2, আর এটাই হয়ে গেল আমাদের এইচসিএফ। ওকে, আসলে ধারণা ক্লিয়ার হয়েছে? যাদের যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে কোনো সমস্যা নেই, আমি চ্যাপ্টার ওয়াইজ যখন অঙ্কগুলো শেখাবো তোমাদেরকে তখন সেটি ক্লিয়ার করে দেব। ওকে, এখন আসছি আমরা কি, লসাগুতে। লসাগু অর্থাৎ লসাগু কীভাবে লিখি আমরা, লঘিষ্ঠ লিখি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা কি, এটা হচ্ছে আমাদের লসাগু। একে আমরা ইংরেজিতে কি লিখি, লসাগুতে আমরা ইংরেজিতে লিখে দিই এলসিএম। এলসিএম মানে কি, এখানে এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। এখন আমরা লোয়েস্ট, এটা ইউজ অনেক বইয়ে লোয়েস্ট নাও থাকতে পারে, সেখানে লিস্ট থাকতে পারে, LEAST, লিস্ট। তাহলে লোয়েস্ট কমন ফ্যাক্টর অথবা লিস্ট কমন মাল্টিপল, এটা হয়ে যাচ্ছে আমাদের এলসিএম। এই টার্ম দুটো মনে রাখো, কেননা পরীক্ষায় ওই
এলসিএম আর এইচসিএফ এই দুটো টার্মই আমাদের বেশি ইউজ করতে হবে, ঠিক আছে। এখন এর কতগুলো এক্সাম্পল দিচ্ছি আমি, নেক্সট স্লাইডে দেখো। যদি আমি লিখে নিচ্ছি 3, 9, 27, 81, এখানে কিন্তু সেরকম সেই গসাগুর মধ্যে সবগুলোর মধ্যে একটি কমন যাবে এটি বের করতে হবে না। এখানে কি করতে হবে, সবগুলোকে পার্ট পার্ট করে ভাঙতে হবে। কেননা এখানে আমাদের কি বলেছে দেখো, মাল্টিপল কথাটি বলেছে। মাল্টিপল মানে কি জানো তোমরা? এর মানে হচ্ছে সেটি কতবার ভাগ যায়, ঠিক। সো আমাদের এলসিএম এটা করে নিচ্ছি। এলসিএম কীভাবে করি দেখো, সবচেয়ে যেটা দিয়ে ভাগ যায় সবগুলোকে সেভাবে করতে হয়। 3 দিয়ে, 3 একে 3, 3 তিরিকা 9, 3 নং 27, 3 27 81। এখন আবার করব, কেননা এটা আমাদের গসাগু নয় লসাগু। লিস্ট অর্থাৎ শেষ অবধি আমাদের মাল্টিপলগুলো বের করতে হবে। দেখো এখানে আবার 3 দিয়ে যাচ্ছে, 1, 3, 7, 9, আবার 3 দিয়ে যাচ্ছে, অর্থাৎ মিনিমাম আমাদের দুটোকে ভাগ যাবে এমনভাবে লিখতে হবে। হ্যাঁ, 1, 3। দেখো আর কিন্তু দুটো সংখ্যা নেই, সবগুলোই 1 আর 3 একটা এক্সট্রা রয়েছে, অর্থাৎ আর আমাদের হবে না। দেন লসাগু কীভাবে বের করবো, জাস্ট এগুলোকে গুণ করে দাও। 3 তিরিকা 9, 3 নং 27, 3 27 কত 81, অর্থাৎ এলসিএম এর হচ্ছে লসাগু কত হয়ে যাচ্ছে, 81 হয়ে যাচ্ছে। আশা করি এইটুকু পর্যন্ত বেসটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা চ্যাপ্টার ওয়াইজ সেটি ভালো করে বুঝবো। তো চলে যাও প্রথম কোশ্চেনে, দেখে নাও 1 নাম্বার কোশ্চেনটা দেখো। আরেকটি কথা বলতে চাই, দেখো বিভিন্ন বছরে নতুন নতুন বইয়ের এডিশন বের হচ্ছে, তো কোশ্চেন নাম্বার একটু হেরফের হতে পারে এবং কতগুলো কোশ্চেন এটাও একটু উল্টাপাল্টা হতে পারে। কেননা তুমি যদি 2019 বই দেখো, সেখানে কিছুটা কম কোশ্চেন রয়েছে, 2020 কিছুটা বেশি রয়েছে, আবার 2022 কিছুটা আবার বেশি রয়েছে, এবং কারেন্ট যে সিজনের বইটা রয়েছে সেখানে আরও একটি বেশি রয়েছে, ঠিক আছে। আমার কাছে 2022 সালের বই রয়েছে, আমি সেখান থেকে তোমাদের অঙ্কগুলো করাচ্ছি, একটু তোমরা ম্যানেজ করে নেও যাদের পুরনো বই আছে, ঠিক আছে। তো দেখো কি বলেছে, প্রথম কোশ্চেন আমাদের বলে দিয়েছে 7, আমি লিখে নিচ্ছি একবার, ঠিক আছে। 7/16, 21/32 এবং 49/8 এর চেয়েছে আমাদের গসাগু, অর্থাৎ কি HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো আমরা তো গসাগু কেবলমাত্র সিঙ্গেল শব্দ দিয়ে করেছি, ভগ্নাংশ দিয়ে করিনি। তাহলে যখনই আমাদের কোশ্চেনটি দেখবে, কোশ্চেনে কি বলা রয়েছে, কোশ্চেনে বলেছে গসাগু করতে হবে, তার মানে আমরা বুঝে নেব এই উপরের সংখ্যাগুলোকে গসাগু করতে হবে। তাহলে কি বেঁচে থাকলো, নিচের সংখ্যাগুলি বেঁচে থাকলো, এবং নিচের সংখ্যাগুলোকে গসাগুর উল্টো কি লসাগু করে দিতে হবে। বোঝা গেল? এটা কখন করব, যখন আমাদের ফ্র্যাকশন অথবা ভগ্নাংশে থাকবে সংখ্যাটি। বাট যদি সাধারণ নর্মাল সংখ্যা থাকে, স্বাভাবিক সংখ্যা থাকে, সেটিকে আমরা গসাগুই করে দিব, লসাগু বা লসাগু করে দেব। বাট সেটি যদি ফ্র্যাকশনে থাকে, তাহলে যেটা চাইবে সেটা উপরে করতে হবে, আর যেটা চাইবে না সেটা নিচে করতে হবে। তো আমি এটা করে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা উপরেরগুলোর করব HCF এবং নিচেরগুলোর করব LCM। দেন কিভাবে করতে হয় দাদা শিখিয়ে দাও। দেখো, এই 7, এই 21, এই 49, এই তিনটি যে সংখ্যা রয়েছে 7, 21, 49, তোমরা কি করতে পারো, তোমরা এভাবে করতে পারো। দেখো সবার থেকে কমন কি যাচ্ছে, 7 কমন যাচ্ছে, 7 একে 7, 3 7 21, 7 7 49। দেখো আরও কি যাচ্ছে ভাগ, যাচ্ছে না। সো এর HCF হবে কেবলমাত্র 7। ওকে, তাহলে HCM লিখে নিলাম 7। এটা চাইলে তোমরা মুখে মুখেও করতে পারো, যারা বিগিনার রয়েছে তারা এইভাবে হাতে করে করবে, যাতে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যায়। তাহলে কি বললাম, সংখ্যাগুলিকে তুলে নিলাম। দেখো সংখ্যাগুলি থেকে কমন কে রয়েছে, 7 থেকে তো 7ই কমন রয়েছে, 21 থেকেও 7 কমন রয়েছে, 49 থেকেও 7 কমন রয়েছে, তার মানে 7 হয়ে গেল HCF গসাগু। বাট আমি যদি নিচের লাইনটিকে দেখি, নিচের লাইনে কিন্তু কোনোটি কমন যাচ্ছে না। ওকে, এই কারণে 7 হয়ে গেল আমাদের HCF। দেন এখন কি করতে বলেছে, নিচের সংখ্যাগুলির লসাগু করতে বলেছে। কি কি আছে, 16, 32, 8। লসাগু কীভাবে শিখিয়েছিলাম তোমাকে, ভাগ করে দাও, কত দিয়ে যাচ্ছে। দেখো আমরা যদি 2 দিয়েও করতে পারি, 4 দিয়েও করতে পারি, 4 দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, 4 4 16, 4 8 32, 4 দুগুনি 8, 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 1,
আবার 2 দিয়ে যাচ্ছে, 2 1 2, 2 2 4। এখানে 1 বসে, 1 লেখা না লেখা একই ব্যাপার। তাহলে কী হলো, 4 2 8, 8 2 16, 16 2 32। অর্থাৎ আমাদের লসাগুটা কি হয়ে গেল, 32। অর্থাৎ এটি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আমি প্রথমে তোমাদের ভিডিওটি শুরুতে বলেছিলাম তোমাদের গসাগু এবং লসাগু না করেই তোমাদের কিভাবে করতে হয় শেখাবো। তো এটা শিখলাম আমরা বিগিনার পদ্ধতিতে, যারা ছোট রয়েছে, যারা প্রথম করছে অঙ্কটি তাদের জন্য। কিন্তু আমার পরীক্ষায় সময় নেই এত বড় করে করার, আমি শর্টকাট কিভাবে করব স্যার। তো দেখো, ভালো করে দেখো, আমি এটা শর্টকাট শেখাচ্ছি, বিগিনারদের জন্য নয়। প্রথমত বলছি বিগিনারদের জন্য নয়, তারা প্রথমভাবেই করবে। যারা একটু অঙ্ক শিখেছো, একটু ভালো পারো, তারা এই অঙ্কটি করবে। কী কী বলেছে, 16 32 8। দেখো 3টি সংখ্যার লসাগু করতে বলেছে। তো সর্বপ্রথম আমরা দেখব কোনো সংখ্যা কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, অর্থাৎ কোনো সংখ্যার নামতাতে কি সেই সংখ্যাটা পড়ে। দেখো 8-এর ঘরের নামতাতে কি পড়ে, 8 2 16। তাহলে যখনই এরকম হবে ছোটোটিকে কেটে দেবে, কেবলমাত্র বড়টি এক্সিস্ট করবে। তাহলে কি কি বেঁচে থাকলো, 16 এবং 32 বেঁচে থাকলো। ওকে, এখন দেখো আবার 16-র ঘরে নামতা পড়ো, 16-র ঘরের নামতা কি 32 আসছে, 16 2 32, অর্থাৎ 16 কেটে দাও। অর্থাৎ যখনই দেখবো একটি কমন হয়ে যাচ্ছে বা ভাগ যাচ্ছে বা নামতাতে মিলে যাচ্ছে, তখন কি করব, সবগুলোর মধ্যে সবচেয়ে ছোটোটাকে কেটে দেবো। প্রথমে কি করলাম, 8টিকে কেটে দিলাম, 8 2 16 হচ্ছে, বেঁচে থাকলো এটা। এখন এটার মধ্যে কি হলো, 16 2 32, অর্থাৎ ছোটোটাকে আবার কেটে দিলাম, তাহলে বেঁচে কি থাকে 32, অর্থাৎ 32 হয়ে যাচ্ছে আমাদের LCM লসাগু। দেখো সোজা না, মুখে মুখে করে দিতে পারলাম আমরা। ঠিক আছে, এরকম ট্রিক্স কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে থাকে এবং এই ভিডিওতে আরও বেশি পরিমাণে থাকবে। তাই বলবো সকল বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, লাইক করে দাও, এবং তুমিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলি দেখো। 0 থেকে কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো ভাই, পরিষ্কারভাবে বলছি। যাদের অঙ্কে ভয় রয়েছে, আমি 0 থেকে অ্যাডভান্স তাকে শিখিয়ে দেবো, এটা আমার চ্যালেঞ্জ। তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি, তোমরা এতদিন আমাকে অনেক ভালোবাসা দিয়ে এত বড় জায়গায় নিয়ে এসেছো, তোমরা আরও আমাকে ভালোবাসো, আরও আমাকে সাপোর্ট করো, এটাই চাই। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটি হয়ে গেল সিম্পলভাবে। এখন নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে, দেন 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, হ্যাঁ এইভাবে লেখা রয়েছে, আমি তুলে নিচ্ছি। 5 বাই 8, সরি 5 বাই 2, ওকে হ্যাঁ, 8 বাই 9, 11 বাই 14। এর জানতে চেয়েছে লসাগু। তার মানে আমরা বুঝতে পারছি যখনই ভগ্নাংশে বা ফ্র্যাকশনের লসাগু জানতে চাবে, তাহলে উপরটির করে দিব লসাগু, নিচের তীর করে দেব গসাগু। দেন করে নিচ্ছি আমরা। দেখো 5 8 11 কি শেখালাম প্রথমে, দেখো সেটি কি কোনো সংখ্যার ভাগ যায়, দেখো কোনোটাই সংখ্যা ভাগ যাচ্ছে না, কাটাকাটি যাচ্ছে না, ছোট হচ্ছে না। দেন কি করব, এই পরিস্থিতিতে আমরা জাস্ট 3টি সংখ্যাকে গুণ করে দেব। 5 8 40, 40 আর 11 410, 40। ওকে, যখন দেখব যখন উপায় থাকছে না, কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, ছোট হচ্ছে না, দেন আমরা 3টির মাল্টিপ্লাই করে দেব। ঠিক আছে, 440 আসলো, হয়ে গেল আমাদের একটি কাজ। এখন আরেকটি কাজ কি বেঁচে থাকলো, আমাদের গসাগুটা করতে হবে। কার 2 9 14। এখন দেখো গসাগু কিভাবে করব। দেখো তো এখানে কোনোটা কি কমন যাচ্ছে, 2 দিয়ে কি 9 যায়, বা 9 দিয়ে বা 14 যায়, বা এমন কোনো সংখ্যা আছে যেটি দ্বারা 3টি ভাগ যায়, দেখো কোনোটির দ্বারাই ভাগ যাচ্ছে না। এমন কোনো সংখ্যাই নেই যেটির মাধ্যমে এটিও ভাগ যাবে, এটিও ভাগ যাবে, এটিও ভাগ যাবে। দেন এই পরিস্থিতিতে, এই সমস্যায় আমরা কি করব, এর গসাগু করব কি দিয়ে, 1 দিয়ে। 2 1 2, 9 1 9, 14 1 14। অর্থাৎ ঘুরে ফিরে দেখো এর গসাগু আমাদের হয়ে যাচ্ছে 1, অর্থাৎ 1। গসাগু না গেলে সেটি আমরা 1 গসাগু করে দিই। তার মানে দেখো 1 দিয়ে 2কে ভাগ যাচ্ছে, বা 1কে 9 দিয়ে ভাগ যাচ্ছে, 1কে বা 14 দিয়েও ভাগ যাচ্ছে, অর্থাৎ গসাগু হয়ে যাবে 1। আর নিচে কোনো সংখ্যা থাকা না থাকা সমান ব্যাপার। তার মানে অ্যান্সার কত হয়ে গেল আমাদের, 440। এটা হয়ে গেল কি SCM। ওকে, ও সরি আমি ভুল লিখলাম, দেখো তো, এটা হয়ে যাচ্ছে আমাদের LCM। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আমি আর বইয়ে দাগিয়ে দিচ্ছি তোমাদেরকে যাতে অসুবিধা না হয়। 3 নাম্বার হয়ে গেল কারেক্ট এখানে অপশন। 3 নাম্বার কোশ্চেনই দেখো এখানে খুব চালাকি করে ওরা আমাদের
দশমিকে অর্থাৎ ডেসিমেলে সংখ্যাটি দিয়েছে, আমরা অনেকে হয়তো বা ভয় পেতে পারি, বাট ভয়ের কোনো ব্যাপার নেই, খুবই সিম্পল, আগের অঙ্কগুলোর মতোই। কত রয়েছে? 0.4। 0.4কে আমরা হামাশায় কী লিখতে পারি? 4/10 লিখতে পারি, কেননা এক ঘর আগে দশমিক রয়েছে। সেকেন্ডটাকে কী লিখতে পারি? 44 কত? 100, কেন? এটি 2 ঘর আগে দশমিক রয়েছে। এবং থার্ডটিকে লিখতে পারি 444/1000, কেননা 3 ঘর আগে দশমিক। এর জন্য 3টি শূন্য দিয়ে দিলাম। ওকে, কনসেপ্ট ক্লিয়ার আশা করি। এখন কোশ্চেনটি দেখো ভালো করে, কি করতে বলেছে? গসাগু করতে বলেছে। তার মানে উপরের সংখ্যাগুলি লবগুলির গসাগু করে দেব আর হরগুলির লসাগু করে দেব। ঠিক তো, করে দিচ্ছি। সমান সমান লিখে দিলাম। গসাগু দেখো, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা কি কমন যাচ্ছে? দেখো সবগুলোতে তুমি যদি ভালো করে দেখো, সবগুলো থেকে 4 কমন যাচ্ছে, এছাড়া 4-এর বেশি কোনোই কমন যাচ্ছে না। তার মানে আমাদের গসাগু হয়ে যাচ্ছে 4। না বুঝলে এভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো 444, 444 কত কমন যাচ্ছে? কেবলমাত্র 4 কমন যাচ্ছে। 4 1 4, 11, 111। দেখো আর কিন্তু এমন কোনো সংখ্যা নেই যার দ্বারা এই 1, 11, 111 ভাগ যাচ্ছে, অর্থাৎ আমাদের গসাগু হয়ে যাবে 4। এখন দেন লসাগু কত? 10, 100, 1000। তো তোমাদের লসাগুর শর্ট ট্রিকটা কী শেখালাম? 10-এর মাল্টিপ্যালগুলি খোঁজো, অর্থাৎ 10-এর নামতায় কোনো সংখ্যা থাকলে সেটাকে কেটে দাও। দেখো 10 দিয়ে গুণ করলে 10 × 10 100, অর্থাৎ ছোটোটাকে কেটে নিলাম। দেখো 100-র সাথে 10 গুণ করলে সেটি 1000 হয়ে যায়, অর্থাৎ 100-র ঘরের নামতাতে থাকে সেটি, অর্থাৎ 100 কেটে দিলাম, অর্থাৎ এটি হয়ে গেল আমাদের লসাগু। ওকে, যারা বিগিনার রয়েছে তারা এভাবে করতে, 10, 100, 1000, 10 দিয়ে যাচ্ছে, 10 1 10, 10, 100, আবার কি যাচ্ছে? 10 দিয়ে যাচ্ছে, 1 1 10, অর্থাৎ 10 10-এ 100, 100 10-এ 1000। ঘুরে ফিরে দেখো আমরা এক লাইনে অথবা মুখে মুখেই করে নিলাম, 1000 হয়ে যাবে নিচে। ঠিক আছে, শেখাতে পেরেছি তো তোমাদেরকে? তো অবশ্যই কমেন্টে লিখে জানাও, দাদা হ্যাঁ শিখতে পেরেছি। খুবই বেস্ট নিয়ম এটা। তোমাদের কাছে কিন্তু আমি কমেন্টের অপেক্ষায় রইলাম, তোমরা অনেকেই কমেন্ট করছো না। এখন দেখো নিচে যেহেতু 3 ঘর আগে দশমিক রয়েছে, তাহলে আমরা জানি উপরের সংখ্যাটি কি হবে? 3 ঘর আগে দশমিক হয়ে যাবে 3টি শূন্যের জন্য, অর্থাৎ 1 2 3। তাহলে 0.004 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এখানে অ্যান্সারটি তোমাদের মিলবে না, কেননা আমি ওটা নিয়ে একটু রিসার্চ করেছি, বইগুলো দেখেছি। পুরনো বইয়ে অ্যান্সারগুলো ঠিক দেওয়া ছিল, বাট এটা 2022 সালের বইয়ে অ্যান্সারটি ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো, তোমার বন্ধু বান্ধবের বইগুলো মিলিয়ে দেখে নিতে পারো। এখানে অ্যান্সারটি একটু ভুল রয়েছে, বাট অ্যান্সার এটাই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এটাও 4 নাম্বারও ঠিক আগের অঙ্কের মতো। কি বলেছে? লসাগু নির্ণয় করতে বলেছে। আমরা তো শিখিয়ে নিলাম, আমরা চোখ বন্ধ করে সমস্ত ছাত্রদের বলছি তোমরা খাতায় করে নাও ফটাফট, লাস্টে আমার সাথে শুধু অ্যান্সারটা মিলিয়ে নিবে। ঠিক আছে, সকলে খাতায় করে নাও। আশা করি যেটুকু শিখিয়েছি সেটিই পড়েছে, এটা তোমরা একাই একাই করতে পারবে। তো দেখো যারা পারছো না তারা দেখে নাও। তাহলে 0.9 একে কী লিখতে পারি? 9/10 লিখতে পারি, কমা 0.09 একে কী লিখতে পারি? 9/100 লিখতে পারি, কেননা 2 ঘর আগে দশমিক রয়েছে। আবার এখানে 9 কত লিখতে পারি? দেখো 3 ঘর আগে দশমিক, অর্থাৎ 1000। এদের আমাদের লসাগু করতে বলেছে। তার মানে উপরের সংখ্যাগুলোর হবে লসাগু আর নিচের সংখ্যাগুলোর হবে গসাগু। করে নিচ্ছি। লসাগু কত হবে? লসাগু বলো। লসাগু কি আমরা গুণ করে দেবো সবগুলো? কি না, দেখো যখনই দেখবা সবগুলো কমন রয়েছে, তার মানে লসাগু আমাদের হয়ে যাবে যে কোনো একটি, অর্থাৎ 9ই হয়ে যাবে। কেন হলো দাদা? দেখে নাও, 9 9 9, এর আমি লসাগু করছি। দেখো 3 সংখ্যা যাচ্ছে কি দিয়ে? 9 দিয়ে যাচ্ছে। 9 1 9, 9 1 9, 9 1 9। এদেরকে তো সরি একটু ভুল লিখি, তাড়াহুড়ো একটু ভুল করে ফেলেছি, এখানে 1 হবে। দেখো 1গুলোকে আর তো কিছু ভাঙানোই যায় না, অর্থাৎ লসাগু হয়ে গেল আমাদের 9। এভাবে কিন্তু মুখে করতে হবে। ওকে, আমি চাই তোমরা প্রথমত খাতায় করো, নেক্সট টাইম ইন ফিউচার তোমাদের জন্য খাতা ধরতে না হয়। যদি দেখো খাতা না ধরেই মুখে করে দিতে পারছো, তাহলে ভাববে তুমি রেডি এক্সামের জন্য। ঠিক আছে, এখন করে নিচ্ছি গসাগু। দেখো গসাগু কি শিখেছিলাম? গসাগু শিখেছিলাম সবগুলোর মধ্যে কমন। দেখো এখান থেকে 10 কমন যাচ্ছে, এখান থেকে 10 কমন যাচ্ছে, এখান থেকে 10 কমন যাচ্ছে।
এক্সট্রা কোনো কিছু কমন যাচ্ছে না, অর্থাৎ গসাগু হয়ে যাবে 10। সো অ্যাট ফার্স্ট তোমাদের জন্য একটি অ্যাডভাইস রইল, তোমরা প্রথমে গসাগু এবং লসাগুটি ভালো করে মিনিংটা মাথায় ঢুকিয়ে নাও। কেননা অনেক স্টুডেন্টই কী করে, গসাগুর জায়গায় লসাগু ফর্মুলা অ্যাড করে আর লসাগুর জায়গায় গসাগুটা করে দেয়, একটু কনফিউশন হয় তাদের জন্য। এই কারণে তোমরা একটু সামনের পার্টটি ভালো করে বোঝো, কি বুঝিয়েছি গসাগু লসাগুর ডিভিশনটা তোমাদের শিখিয়ে দিলাম কিছুক্ষণ আগে, কীভাবে করতে হয় সেটি একবার দেখে নাও, যাতে ইন ফিউচার তোমাদের ভুল না হয়। তাহলে এটা হয়ে যাবে গসাগু, অর্থাৎ অ্যান্সার হবে, দেখো এক ঘর আগে দশমিক রয়েছে, তাহলে এক ঘর আগে দশমিক অর্থাৎ 0.09, সরি ভুল করলাম, দেখো বলতে বলতেও আমি ভুল করে ফেললাম, 9, এক ঘর আগে দশমিক, অর্থাৎ এটি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো বি নাম্বার আমাদের মিলে যাচ্ছে, চাইলে বই মিলিয়ে নিতে পারো। ওকে, 5 নাম্বারে যাচ্ছি। 5 নাম্বার দেওয়া রয়েছে যেগুলো, সেগুলো আমরা তুলে নিচ্ছি। প্রিভিয়াস অঙ্কগুলির মতোই সেম টু সেম হুবাহু অঙ্ক। 54কে কী লিখতে পারি, 54 বাই নিচে 100, কেননা 2 ঘর আগে দশমিক, 108-এর নিচে 10, এক ঘর আগে দশমিক ছিল, আর 72-র নিচে কত, 10। এর বলেছে আমাদের গসাগু, তার মানে উপরটির গসাগু, নিচেরটির লসাগু। দেখো সবগুলো থেকে একটি জিনিস কমন যাচ্ছে, কত, সবগুলো থেকে নিচের একটি জিনিস অর্থাৎ 18 কমন যাচ্ছে। এটি থেকেও 18 কমন, এটি থেকে 18 কমন, এটি থেকে 18 কমন, আর এক্সট্রা কমন যাবে না। চাইলে গসাগুটি করে নাও, আমি আর বারবার তোমাদের করে দেখাচ্ছি না, ঠিক আছে? আশা করি তোমরা শিখে গেছো। লসাগু তোমাদের কি শেখালাম, আবার শিখিয়ে দিচ্ছি। দেখো 10, 10, 100। দেখো 10-এর ঘরের নাম হতো 10 1-কে 10, অর্থাৎ যে কোনো একটি ছোটোটা কাটতে হবে, অর্থাৎ 10কে ছোটো ধরছি, কেটে দিলাম। আবার দেখো কী আছে, 10 এবং 100 রয়েছে। দেখো 10-এর ঘরের নাম হতো 10 10 100, অর্থাৎ ছোটোটাকে কেটে নিলাম। তাহলে কি হবে, আমাদের লসাগু হয়ে যাবে 100, অর্থাৎ 100 হয়ে গেল লসাগু। তাহলে কি লিখবো, 0.18, কেননা 2 ঘর আগে দশমিক, এটি অ্যান্সার, অর্থাৎ এ নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। সো যাদের এগুলো ভালোভাবে শেখা রয়েছে তাদের সমস্যা নেই, তোমরা একটু হলেও স্কিপ করতে পারো, কেননা যারা বিগিনার রয়েছে, যারা প্রথম অঙ্ক শিখছো, তাদের জন্য আমি এক্সট্রাভাবে করাচ্ছি। প্রত্যেকটা অঙ্ক 1 থেকে 1.5 মিনিট করে তাদেরকে বোঝাচ্ছি, কেননা ভিত্তি প্রস্তর যদি স্ট্রং না করো, ইন ফিউচার তোমাদের খুবই সমস্যা হয়ে যাবে। ছোট থেকেই না যদি শেখো, সমস্যা হয়ে যাবে। আর যারা পারো তারা তো অত কিছু দেখার দরকার নেই। এই কারণে অনেকেরই বোরিং মনে হতে পারে আমার ভিডিওটি, স্যার এত কথা কেন বলছে, কিন্তু ভালোর জন্যই বলছি। যারা প্রথম করছো তারা ভালো করে শোনো, বোঝো, তাহলে পরবর্তীতে এই ভিডিওগুলো আর দেখতেই হবে না। তোমাদের একটা অঙ্ক অসুবিধা হচ্ছে, ভিডিও দেখে নেবে, দরকারই নেই, তোমাদের মাথায় ঢুকে গেছে যা ঢোকার। ওকে, চল 6 নাম্বার। তার সাথে বলতে চাই, আজকে আমি 1 থেকে 24 নাম্বার অঙ্কটি করালাম তোমাদেরকে, ঠিক আছে? ভালো করে বলছি, 1 থেকে 24 নাম্বার অঙ্কটি ভালো করে বুঝিয়ে দিলাম। সো পার্ট 2 এবং পার্ট 3 আমার আগেই পাবলিশ করা রয়েছিল। পার্ট 1, 2, 3 তিনটির পাবলিশ করা ছিল আগেই। এই পার্টে অনেকেরই একটু হালকা অসুবিধা হচ্ছিল, এই কারণে এটা নতুন করে দেওয়া, ঠিক আছে? আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দেবো পরপর, তোমরা চাইলে সেখান থেকে বের করে নিয়ে করতে পারো। এছাড়াও যারা আমার স্টুডেন্ট রয়েছে, অলরেডি সাবস্ক্রাইবার রয়েছে, যাদের কোনো ভিডিওতে প্রবলেম হচ্ছে, কেননা আমি তো পুরনো ভিডিওতে করেছিলাম ওগুলো, তো সে সময়টা অত ডিসপ্লেতে ক্লিয়ার নাও হতে পারে বা ভাষাতে একটু ক্লিয়ার না হতে পারে, আমাকে অবশ্যই বলতে পারো। আমি তোমাদের জন্য এইরকমই সুন্দরভাবে একটি ভিডিও পরবর্তীতে বানাবো, তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও, দাদা এই চ্যাপ্টারটির অঙ্ক স্পেসিফিকভাবে আমাকে বুঝিয়ে দাও, একটি ভিডিও বানিয়ে দাও। অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। চলো নেক্সট অঙ্কে। 6 নাম্বারটি, এটি বোকা বানানোর জন্য অঙ্কটি দেওয়া হয়েছে। বলেছে x/z এবং y/z এর গসাগু করো। তার মানে এটার করতে হবে গসাগু, এটার করতে হবে লসাগু। এবং বইয়ে পরিষ্কারভাবে বলা রয়েছে x এবং y এর গসাগু হয়ে যাচ্ছে z। তাহলে আমাদের বের করতেই হবে না, মুখে মুখে হয়ে যাবে। তাহলে x এবং y গসাগু বের করতে বলেছে এবং গসাগু দেওয়াই রয়েছে z, তাহলে z। আর নিচের কি, z আর z এর লসাগু বের করতে বলেছে। তোমাদের কি বলেছিলাম, যখনই একটি সংখ্যা রিপিট হবে z এবং z, তাহলে যে কোনো একটি হয়ে যাবে, কেননা z 1 যা, অর্থাৎ z একে z, অর্থাৎ যদি জেডটাকে কেটে দিই তাহলে জেডটাই তো লসাগু। তার মানে কি বোঝাতে চেয়েছি তোমাকে, বুঝতে পারলে তো? যখনই কোনো সংখ্যা বারবার রিপিট করবে তখন যে কোনো একটি সংখ্যাই হয়ে যাবে তার লসাগু, জেড। তাহলে দেখো জেড কেটে যায়, অর্থাৎ ঘুরে ফিরে বেঁচে থাকে 1, তার মানে 1ই হয়ে গেল আমাদের অ্যান্সার। সি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, 7 নাম্বার। দেখো এই সমস্ত এরপরের থেকে, এই 6-এর পরে থেকে যে সমস্ত অঙ্কই করি না কেন, এগুলো অঙ্ক পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষত
স্টেট থেকে সেন্ট্রাল যে কোনো পরীক্ষায় দাও না কেন এই সমস্ত কোশ্চেন আমরা বিশেষত বেশি পেয়ে থাকি। আর আগেরগুলো প্রিভিয়াস অঙ্কগুলো জাস্ট শেখানোর জন্য জাস্ট সিম্পলি দেখো কি বলেছে, দুটো সংখ্যার লসাগু 50 এবং গুণফল 250, এর গসাগু কত? তো তোমাদের একটি জিনিস ভালো করে শিখিয়ে দিচ্ছি, দুটো সংখ্যার গুণফল, তার মানে একটি সংখ্যাকে ধরে নিচ্ছি এক্স এবং একটি সংখ্যাকে ধরে নিচ্ছি ওয়াই। এর মানে কি হলো, লসাগু গসাগু চ্যাপ্টারে যখনই গুণ করব এর মানে হয়ে যাবে এখানে লসাগু ইন্টু গসাগু। ঠিক আছে, ওকে। তার মানে যখনই আমরা দুটো সংখ্যা গুণ করব তার মানে কি বের হবে, লসাগু এবং গসাগু। আমি এভাবেই সব অঙ্কগুলো তোমাদের শেখাবো। চাইলে আমি না হলে এর আরেকটি অন্য ধাপে অঙ্ক শিখিয়ে দিচ্ছি, এটা শিখে নাও প্রথমে। কারণ দুটো সংখ্যার গুণফল বলেছে 250 এবং লসাগু বলে দিয়েছে 50। তো সিম্পলিফিকেশনের মতো করে দাও, তাহলে কি হয়ে যাবে, গসাগু ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 250/50। আমি সাইড চেঞ্জ করলাম, জাস্ট কাটাকাটি করে দাও, 5 5 25, অর্থাৎ গসাগু হয়ে যাবে 5। অর্থাৎ কি হয়ে গেল, সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এটা না চাইলেও তোমরা ডাইরেক্ট কি করবে, তোমরা মুখে মুখে এইভাবে করে দিতে পারবে। যখনই গুণফল দেখবে গসাগু বা লসাগু থাকবে যে কোনো, সেটিকে বড় সংখ্যাটিকে উপরে বসিয়ে ছোট সংখ্যা দিয়ে জাস্ট ভাগ করে দেবে। কোনো নেই জটিলতা, কোনো নেই। বড় সংখ্যা দেখবে যখনই এবং ছোট সংখ্যা একটি দেখবে তখনই বড় সংখ্যাটিকে উপরে এবং ছোট সংখ্যাকে নিচে দিয়ে ভাগ করে দিবে, তাহলেই অ্যান্সার বের হবে। আর নিচের সংখ্যাটা যদি গসাগু হয় অ্যান্সারটি অবশ্যই লসাগু বের হবে, আর এই নিচের সংখ্যাটি যদি লসাগু হয় তাহলে অ্যান্সারটি অবশ্যই গসাগু বের হবে। ওকে, বিপরীত, ঠিক আছে, বিপরীত অ্যান্সার বের হবে। যদি এটা যদি লসাগু হয় এটাও বের হবে গসাগু, আর এটা যদি গসাগু হয় এটা বের হবে লসাগু। সরি ভুল বললাম, লসাগু হয় এটা যদি হয়ে যাবে গসাগু। ওকে, তাহলে 5 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 8 নাম্বারটি ঠিক একই রকমভাবে এখানে দেওয়া রয়েছে আমাদের গসাগু। ভালো করে কোশ্চেন দেখো, গসাগু বের করতে বলেছে লসাগু, আগেরটিতে ঠিক উল্টা ছিল, রিভার্স ছিল। তাহলে কি বললাম তোমাদের, বড় সংখ্যাটিকে উপরে দিয়ে দাও, বড় সংখ্যাকে 1320, এটি বড় সংখ্যা, এবং ছোট সংখ্যাকে 6 ভাগ করে দাও জাস্ট সিম্পলি। 6 দিয়ে 6 দুগুনি 12, 6 দুগুনি 12 আর 0, তাহলে 220 হয়ে গেল আমাদের লসাগু। চাইলে তুমি সিম্পলিফাইয়ের মতো করে অঙ্কটি করতে পারবে। আগের অঙ্কটি যেভাবে করে দেখালাম, প্রথমে ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা এক্স ওয়াই ধরে নিলাম ইজুকাল টু গসাগু ইন্টু লসাগু, এইভাবে করতে পারো। তোমাদের যেটা ইচ্ছা সেটাভাবে করবে তোমরা। আমি তোমাদেরকে পুরোভাবে আমার 100% দিয়ে তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো, কোনো অঙ্ক ভুল হবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। তোমরা শেখো শুধু ভাই, তোমরা স্কিপ না করে জাস্ট শেখো প্রথমে। আশা করি সমস্ত অঙ্ক পরীক্ষায় ক্লিয়ার করে আসতে পারবে, এটুকু আমি চ্যালেঞ্জ করে দিতে পারি। ঠিক, চলো নেক্সট অঙ্কে। 9 নাম্বারটা কি বলেছে, বলেছে দুটি সংখ্যার লসাগু 2310 এবং গসাগু 30 হলে একটি সংখ্যা 210 হলে অপর সংখ্যাটি কত? তো এখানেও কি বললাম কিছুক্ষণ আগে। এখন অনেকে বলতে পারো স্যার আপনি তো ভুল বোঝালেন, বড় সংখ্যাটিকে উপরে ছোট সংখ্যাটিকে নিচে দিলেই ভুল হয়ে যাবে, কিন্তু এখানে তো 3টি সংখ্যা দেওয়া রয়েছে, আমি কিভাবে করব? তাহলে ভালো করে বোঝো। তাহলে আমরা এখানে ওই সিম্পলিফাই দিয়ে করব, যাদের বুঝতে অসুবিধা হয় তারা সিম্পলিফাই দিয়ে করবে। প্রথম সংখ্যাকে ধরে নিচ্ছি ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যাকে ধরে নিচ্ছি সেকেন্ড সংখ্যা। গুণফলটি কী বের হয় আমাদের, গসাগু ইন্টু লসাগু, এইভাবে বের হয়। তো প্রথম সংখ্যা বলা দেওয়া রয়েছে 210, সেকেন্ড সংখ্যা আমরা জানি না, সেকেন্ড সংখ্যা লিখে রাখলাম। গসাগু বলেছে 30 ইন্টু লসাগু কত বলেছে 2310। তাহলে সেকেন্ড সংখ্যা কী বের হবে, সেকেন্ড সংখ্যা সমান সমান 30 ইন্টু 2310/210। কাটাকাটি করে দাও সিম্পলভাবে, 0 কেটে দেয় 21 দিয়ে, 21 একে 21, 21 একে 21, অর্থাৎ গুণ করলে আসছে আমাদের 330। তাহলে সেকেন্ড সংখ্যা কত বের হলো, 330 বের হলো। ঠিক আছে, এটা এভাবে করা যায়। আবার আরেকভাবে কিভাবে করা যায়, কি বলেছিলাম, বড় সংখ্যা এবং ছোট সংখ্যা। দেখো সবচেয়ে বড় সংখ্যা কত রয়েছে, 2310 রয়েছে, এবং সবচেয়ে ছোট সংখ্যা কত রয়েছে, 210 না, সবচেয়ে ছোট সংখ্যা রয়েছে 30, অর্থাৎ 30 দিয়ে ভাগ করে দাও, 0 কেটে যায়, 3 সাথে 21, 3 সাথে 21 বের হলো 77। ওকে, 77 বের হলো। তো ছাড়ো এই নিয়মটা তোমাদের শেখাচ্ছি না, এটা একটু বড় হতে চলেছে। এইরকম অঙ্ক পরবর্তীতে রয়েছে, যখন রয়েছে কিছুক্ষণ পরেই রয়েছে এই 12-13 নাম্বার অঙ্কতে, সেখানে আমরা শিখে নেব। কেননা প্রথমত এটা শিখলে তোমরা বুঝতে পারবে না, কতগুলো কনসেপ্ট ক্লিয়ার করার বাকি রয়েছে এখনও।
এই কারণে এইভাবেই তোমরা করবে অঙ্কটি, ঠিক আছে? এইভাবে চাইলেও করতে পারো, কিন্তু একটু ওয়েট করো, আমি এটাও তোমাদেরকে বোঝাবো কিছুক্ষণ পরে, নাহলে তোমাদের কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত আসলো? 330, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অপশন। ওকে, দেখো 10 নম্বর অঙ্কটিও ঠিক আগের 9 নম্বর অঙ্কর মতো সেম টু সেম হুবাহু। তাহলে ফার্স্ট সংখ্যা লিখে নিচ্ছি ইন্টু সেকেন্ড সংখ্যা ইজুকাল টু কত? গসাগু ইন্টু লসাগু। গসাগু বলেছে 9, লসাগু বলেছে 270। প্রথম সংখ্যা দেওয়া রয়েছে কত? প্রথম সংখ্যা দেওয়া রয়েছে 54, তো জাস্ট 54 দিয়ে ভাগ করে দাও, খুবই সিম্পল। 6 9 54, 6 দিয়ে 4 6 24, 5 6 30, অর্থাৎ 45, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা আমাদের বেরিয়ে গেল 45। তো এখানে দেখো আমি একটি স্টেপ জাম্প করে ডাইরেক্ট অ্যান্সারটি করলাম। তো পরীক্ষায় তোমাদের এইভাবেই করতে হবে, ওভাবে তুলে তুলে করলে কিন্তু সময় আমরা মেকআপ করতে পারবো না। এই কারণে প্রথমত শেখো, সেকেন্ড দেখো আমি কি শেখালাম, প্রথমে 2 লাইন করে 3টে লাইন করে শিখিয়েছি, তারপরে দেখো এখানে ডাইরেক্ট 1 লাইনের করে তোমাদের শেখালাম। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এভাবেই ধীরে ধীরে আমরা কি করব, লাইন স্কিপ করা শিখব। চলো পরের কোশ্চেন 11। এখন দেখে নাও, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু কত? 4 বলেছে। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 বলেছে। আর গসাগু কি শিখেছিলাম? গসাগু মানেটা কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। কমন মানে কি শিখালাম? তার মানে দুটোর মধ্যেই এই 4 সংখ্যাটি কমন রয়েছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে সংখ্যা দুটি 3:4 হয়, তার মানে এই দুটো সংখ্যার মধ্যেই 4 সংখ্যাটি কমন রয়েছে। অর্থাৎ যখনই আমরা এরকম কোশ্চেন দেখব, দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং গসাগু দেওয়া থাকবে এবং সংখ্যাগুলোর কথা জানতে চাবে, তখন আমরা কি করে দেব, ডাইরেক্ট গসাগু দিয়ে সংখ্যাগুলি গুণ করে দেবো। তাহলে প্রথম সংখ্যা কি হয়? 4, 3 4 হয়ে যাচ্ছে আমাদের 12, আর 4 4 হয়ে যাচ্ছে 16। তখন আর অনুপাত আর হবে না, তখন সংখ্যা দুটি কী বের হলো? 12 এবং 16, এই দুটি সংখ্যা বের হলো। বোঝাতে পেরেছি? আরেকবার বোঝাচ্ছি। গসাগু মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। কমন সংখ্যা মানে কি? সবগুলোর মধ্যে কমন রয়েছে, তার মানে এটার মধ্যেও কমন রয়েছে, এটার মধ্যেও কমন রয়েছে। কত কমন রয়েছে সেটা তো বলা রয়েছে। গসাগু হচ্ছে 4, আর 4টা 2 জনের মাঝখানেই কমন রয়েছে, অর্থাৎ প্রকৃত সংখ্যা বের করতে হলে 4 দিয়ে জাস্ট গুণ করে দেবে, তাহলে বের হলো 12 এবং 16। আমাদের কাছে জানতে চেয়েছে এই সংখ্যা দুটির কি লসাগু, 12 এবং 16 এর লসাগু কত। তো আমরা কি করব, বিগিনারদের মতো করে 12 16 লিখে করব, লসাগু বের করব। কিন্তু দরকার নেই ভাই, ওভাবে আমরা করব না, কেননা আমরা বড় হয়ে গেছি, আমরা শিখেও গেছি, আমরা প্রি লেভেল শেষ করে এসেছি, আমরা 11 নম্বর অঙ্কতে আছি, অর্থাৎ আমাদের আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে এগাতে হবে। যখনই দুটো সংখ্যা বা তিনটে সংখ্যাকে লসাগু করতে বলবে, প্রথমে দেখবা এই দেখো দুটোর মধ্যে কি নামতা মিল খাচ্ছে? 12 1 12, 12 2 24, মিল খাচ্ছে না, অর্থাৎ কাটতেও আমরা পারবো না। তাহলে কি করব, সর্বপ্রথমে বড় সংখ্যাটিকে চিহ্নিত করব। বড় সংখ্যাকে 16। এখন এর মাল্টিপ্যালগুলো বের করব। মাল্টিপ্যাল মানে কি? 16 এর নামতা, অর্থাৎ 16 1 কত? 16, এটা মনে মনে করব। 16 2 32, 3 16 48, সরি 3 16 হয়ে যাচ্ছে আমাদের 48। এখন দেখো 16 এর প্রথম মাল্টিপল এটা, সেকেন্ড মাল্টিপল এটা, থার্ড মাল্টিপল এটা। এখন আমরা দেখব কোন মাল্টিপল এই দুটো সংখ্যা দ্বারাই ভাগ যাচ্ছে। দেখো 16 প্রথম মাল্টিপল কি দুটো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে? 12 এবং 16 দিয়ে? না, কেবল 16 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ এটা আমাদের লসাগু নয়। সেকেন্ড সংখ্যাটি দেখো 32, 12 দিয়ে 32 যাচ্ছে না, কিন্তু 16 দিয়ে যাচ্ছে, একটা যাচ্ছে, তাহলে তো হবে না, দুটো দিয়েই 32কে ভাগ যেতে হবে, অর্থাৎ এটাও আমাদের হচ্ছে না। কিন্তু তুমি যদি 48টিকে লক্ষ্য করো, 12 দিয়ে 4 12 48, 3 16 48, অর্থাৎ মিলে যাচ্ছে, তার মানে 12 এবং 16 লসাগু হয়ে যাবে আমাদের 48। এটা মুখে মুখে করবো, 16 এর মাল্টিপল 16 32 48। তাহলে দেখো তো মনে মনে কোনটা দিয়ে যাচ্ছে, 16 তো যাচ্ছে না, 32 তো যাচ্ছে না, দেখো 48 12 দিয়েও যাচ্ছে, 16 দিয়েও যাচ্ছে, দেখো মনে মনে করে নিলাম, তার মানে 48 হয়ে যাবে আমাদের লসাগু। ঠিক আছে, তোমরা চাইলে এই লসাগুটি এভাবে করে দেখতে পারো, 12 16 এর এভাবে লসাগু করে দেখতে পারো। কিন্তু এটা বোকামি হবে তোমাদের, কেননা তোমরা অনেক বড় হয়ে গেছো, তোমরা প্রি লেভেল শেষ করে এসেছো, তোমাদের এখন অ্যাডভান্স লেভেল শেখার পালা। এই কারণে তোমরা যেটা শেখালাম মাল্টিপল দিয়ে এইভাবে করবে। ওকে, যারা পাবে না, যারা একটু দুর্বল রয়েছে, তারা অবশ্যই এটা করবে। আমি জোর দিচ্ছি না, আমি তোমাদেরকে অ্যাডভান্স শেখাবো বলেছি, কথা দিয়েছি, কথা রেখেছি এবং কথা রাখছি।
তোমরা ভালো করে দেখো, এরকম টাইপের অঙ্ক বা এভাবে কেউ আশা করি শেখাবে না এই অনলাইন সেক্টরে। যারা শেখায় তারা অবভিয়াসলি তাদের পেইড ব্যাচে শেখায়। আমি তোমাদের অনলি অন এক্সক্লুসিভ ফ্রিতে শেখাচ্ছি। এর জন্য তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তো বানতাই হে ভাই, ঠিক আছে? চলো 12 নম্বরে যাচ্ছি। তাহলে কি হলো, 48 হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডি নাম্বার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে। 12 নম্বর কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের গসাগু এবং লসাগুর গুণফল 33750, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে প্রথম সংখ্যা 2:3, যখনই অনুপাত থেকে আমরা সাধারণ সংখ্যাতে আনবো সেটিকে একটি ধ্রুবক অ্যাড করতে হয়, অর্থাৎ আমরা প্রথম সংখ্যাকে লিখে নেব 2x, সেকেন্ড সংখ্যাকে লিখে নেব 3x। তো কিছুক্ষণ আগে তো আমি শিখলামই, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইজুকাল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা গুণ করলে কি হয়, 3 দুগুণী 6 x², এবং লসাগু গসাগুর যে গুণফল এটা দেখো সেপারেটভাবে নেই, ডাইরেক্ট লেখা আছে কত, 33750। সিম্পলি ভাগ করে দাও 6 দিয়ে, 6 দিয়ে 5 6 30, 6 6 36, 6 দুগুণী 12, 5 6 30। এখন এটাকে আমরা ইসে করে নেব, রুট আকারে ভাগ করে নেব। তাহলে কি হচ্ছে, লাস্টে 25-এর জন্য অবভিয়াসলি 5, আর 7 8 56, অর্থাৎ 75-এর এটা স্কোয়ার, অর্থাৎ এক্সের মান হলো 75। ঠিক আছে? আর যারা যারা কীভাবে বের করলাম আমি এটা রুট কীভাবে বের করলাম, আমি এই রিলেটেড একটি শর্টস দিয়েছিলাম, আমার মনে নেই ফেসবুক চ্যানেলে দিয়েছিলাম কি এখানে দিয়েছিলাম, যাই হোক তোমরা একটু দেখে নেবে সেই ভিডিওটি, শর্টসটি। আশা করি এইভাবে তোমরা শর্টকাটে তোমরা স্কোয়ার রুট বের করতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখানে গিয়েও তোমরা সেটিকে একটু খুঁজতে পারো, আমার মনে করছে না কোথায় দিয়েছিলাম, যাই হোক। তাহলে এক্সের ভ্যালু বের হলো 75, তাহলে প্রথম সংখ্যা কত, 2x, তাহলে 75 ইন্টু 2 কত, 150, আর 3 ইন্টু এক্স, 3 75-এ 225। এই সংখ্যাগুলির যোগফল বের করতে বলেছে, যোগফল করে দাও 5 7 3, অর্থাৎ 375 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, চাইলে তোমরা কি করতে পারো, যেহেতু দুটো সংখ্যার যোগফল এখানে প্রথমে যোগ করে নিতে পারো, তাহলে 3 এর 2 হয়ে গেল 5 5x, তাহলে 5 ইন্টু 75 এভাবে ডাইরেক্ট করতে পারো। ওকে, 375। এইভাবে একটা সংখ্যা বের করলে তোমাদের সময় নষ্ট হতে পারে, এই কারণে তোমরা ডাইরেক্ট 5x বের করে জাস্ট মানটা পুট করে দাও। যে কোনোভাবেই করা যেতে পারে, অঙ্ক করার অনেক নিয়ম থাকে, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই। তাহলে অবশ্যই লাইক করে দাও এবং কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্টে লিখে জানাচ্ছ না, আর তোমরা যখনই কমেন্ট দেবে তখনই আমি বুঝতে পারবো হ্যাঁ আমি যে এতগুলো খাটনি খাটলাম তোমাদের জন্য সেটা সফল, নাহলে বুঝতে পারবো না। তোমরা বুঝতে পারছো কি পারছো না এটা আমাকে অবশ্যই জানাবে, ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব অথবা কাছের মানুষকে শেয়ার করে দেবে, এত সুন্দরভাবে শেখাচ্ছি তাদেরকেও তো সুযোগ করে দাও শেখার। ওকে, চলো নেক্সট অঙ্কে। বলেছে দুটো সংখ্যার অনুপাত এবং দুটো সংখ্যার লসাগু 180 হলে সংখ্যা দুটি কী কী হবে। দেখো এখানে লসাগুর কোনো কথা উল্লেখ নেই, ঠিক আছে? দুটো সংখ্যার অনুপাত, তাহলে 3:4, তাহলে কী লিখে নিতে পারি আমরা, 3x লিখতে পারি ইন্টু 4x লিখে নিতে পারি। তাহলে কি লসাগু ইন্টু গসাগু, লসাগু কত 180, তো গসাগু এখন কত হবে, ধরে নাও 3x এবং 4x। আর গসাগু মানে কি, কমন ফ্যাক্টর, তার মানে দেখো এই দুটোর মধ্যে কমন কি রয়েছে, x রয়েছে, অর্থাৎ গসাগু আমাদের হয়ে যাবে x। তাহলে কি হয়ে যাচ্ছে 3 4 12 x² ইজুকাল টু 180 ইন্টু x। এখন দেখো আমরা উভয় পাশে কেটে দিতে পারবো, কি কেটে দিতে পারবো, এখানে একটা x কমন যাচ্ছে, এখানে একটা x কমন যাচ্ছে, অর্থাৎ x। তাহলে x এর মান কত হয়ে যায় 180/12, অর্থাৎ 15। তার মানে x কাকে ধরেছি, x মানে তো গসাগু ধরেছি, কেননা এই দুটোর মধ্যে এটা আর এটার মধ্যে গসাগুটাই তো কমন, কেননা আমাদের বলেছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে গসাগুটাই কমন, অর্থাৎ 15 হচ্ছে গসাগু। তাহলে সংখ্যা দুটি জানতে চেয়েছে, প্রথম সংখ্যা হচ্ছে 3x, পরের সংখ্যা 4x, তাহলে জাস্ট মান পুট করে দাও, 3 15 45, 4 15 60, তাহলে সংখ্যা দুটি কি কি 45 এবং 60। এই নাম্বার অপশনই দেখো কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে গেল। ওকে, চলো নেক্সট অঙ্কে। দেখো 14 নম্বর অঙ্কটি বলেছে দুটি সংখ্যা অনুপাত 7:9, গসাগু 5। তার মানে কি জানি, এটার মধ্যে এবং এটার মধ্যে 5 একটি সংখ্যা যেটি কমন, কেননা আমরা কি জানি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ গসাগু কমন বলে দিয়েছে।
তার মানে যা সংখ্যা দুটো বের করতে গেলে ডাইরেক্ট এই 5 দিয়ে এই সংখ্যা দুটোকে গুণ করে দাও। তাহলে 5 সাথে 35, 5 নং 45। এখন জানতে চেয়েছে, এটা কিন্তু 5, হ্যাঁ, এখন জানতে চেয়েছে বৃহত্তর সংখ্যা কোনটি, বৃহত্তর সংখ্যা 45, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এটির জন্য জাস্ট মুখের প্রয়োজন হয়, মুখে মুখেই করতে হয়, জাস্ট বুদ্ধির খেলা, অঙ্ক কষার কোনো প্রয়োজন নেই, জাস্ট দেখেই অ্যান্সার। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন। 15 নম্বর অঙ্কটি কী বলেছে দেখে নাও। বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির লসাগু 84 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে যখনই আমরা এরকম ফরম্যাট দেখব, আমি তোমাকে শিখিয়েছি, কি শেখালাম, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইজুকাল টু গসাগু ইন্টু লসাগু। তো আমরা বলেছি অ্যাডভান্স শিখব, তো আমরা বেশি সময় ওয়েট করব না। তো জাস্ট বলেছিলাম বড় সংখ্যাটিকে উপরে লিখে দাও, বড় সংখ্যাকে 84, কিন্তু ছোট সংখ্যাকে, ছোট সংখ্যাই তো নাই এখানে। দেখো সংখ্যা দুটির অনুপাত বলেছে 3:4, তাহলে ছোট সংখ্যা কী হবে বলো তো, ডাইরেক্ট গুণ করে দাও সংখ্যা দুটোকে, 3 4 12। দেখো 12টা হয়ে গেল আমাদের ছোট সংখ্যা। ওকে, তোমরা চাইলে এভাবে করতে পারো, ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা ইজুকাল টু লসাগু গসাগু ইন্টু লসাগু, এভাবে করতে পারো, কিন্তু এভাবে করতে একটু সময় নষ্ট হয়। আমি এভাবে তোমাদেরকে শেখাবো না, ইন ফিউচার তোমাদের শর্টকাটে শেখাবো। তাহলে কি, যখনই কোনো সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, গসাগু বা লসাগু বের করতে বলবে, তখনই কি করবে, অনুপাত দুটিকে গুণ করে দেবে। অর্থাৎ এটি কি, এটি কিন্তু সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত থেকে কি করবে, ডাইরেক্ট গুণ করে দেবে। তাহলে 3 4 12, এখন বড় সংখ্যা দিয়ে ভাগ করে দেবে, 7 12 84, 7 বের হলো। এটা কি বের হলো বলো তো, লসাগুকে যেহেতু ভাগ করছি, এটা অবভিয়াসলি আমাদের গসাগু বের হলো। এখন সংখ্যাটি কি, সংখ্যাটি ছিল 3:4, তাহলে প্রথম সংখ্যা কি, যেহেতু 7 তো উভয়েই কমন রয়েছে, তাহলে প্রথম সংখ্যা হবে 3 7 21, দ্বিতীয় সংখ্যা হবে 4 7 28। বলে যে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যা 21 বের হলো খুবই সুন্দরভাবে, অর্থাৎ এই নাম্বার অপশন কারেক্ট অপশন। চলো নেক্সট কোশ্চেন। 16 নম্বরটি কি দাঁড়াচ্ছে, দুটি সংখ্যার গসাগু 2 বলা রয়েছে, লসাগু 70 বলা রয়েছে, তাহলে সংখ্যা দুটি কি কি। তো দেখো গসাগু লসাগু দেওয়াই রয়েছে, কোনো কাজ করব না, সিম্পলি বড় সংখ্যাটিকে উপরে, ছোট সংখ্যাটিকে নিচে লিখে দিলাম, তাহলে বের হলো 35। এটা কি বের হলো বলো তো, সংখ্যা দুটির গুণফল বের হলো। দাদা কেন বের হলো, যদি এটা জানতে চাও তাহলে তুমি মনে হয় হয়তো বা মনোযোগ সহকারে দেখোনি, কেন তোমাকে শিখিয়ে দিয়েছিলাম, কি শেখালাম, ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা ইজুকাল টু গসাগু ইন্টু লসাগু। তাহলে ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা, দেখো গুণফল, তার মানে এই 35টি কি সংখ্যা দুটির গুণফল। এখন 35কে দুটো সংখ্যা আকারে ভাগ করে নাও, তাহলে কেবলমাত্র একটি সংখ্যা দ্বারা যাচ্ছে, 5 7 35, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল 35 এবং সংখ্যাগুলোর অনুপাত 5:7। এখন সংখ্যা দুটি কি কি, তার জন্য কীভাবে বের করব, আমরা তো জানি গসাগু দুটো সংখ্যার মধ্যেই কমন রয়েছে, তো গসাগু কত, গসাগু বলে দিয়েছে 2, কারণ 5-এর মধ্যেও 2 কমন রয়েছে, 7-এর মধ্যেও 2 কমন রয়েছে। তো অ্যাকচুয়াল নাম্বারে আনতে গেলে এই সংখ্যাগুলোকে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 10 এবং 14, তো 10:14। অ্যান্সারটি ঘুরিয়ে দেওয়া রয়েছে, এই নাম্বার দেখো 14:10 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনটি কি বলেছে, দুটো সংখ্যার সমষ্টি 1000, অর্থাৎ দুটো সংখ্যা রয়েছে তাদের সমষ্টি হয়ে গেল আমাদের 1000 এবং তাদের লসাগু বলেছে 8919। দুটো সংখ্যার লসাগু গুণ আকারে লিখছি। এখন দেখো দুটো সংখ্যার যোগফলে 1000 দেওয়া রয়েছে এবং লসাগু দেওয়া রয়েছে, দেন কীভাবে বের করব। এটার জন্য প্রাথমিক অ্যাপ্রোচ হচ্ছে তোমাদের অপশন টেস্ট, ওপিটি, যেটাকে আমরা বলি ওপিটি, অপশন টেস্ট। এটা মনে হতে পারে অপারেশন থিয়েটার, বাট নয়, ওপিটি অপশন টেস্ট। তোমরা সবগুলো অপশন ধরে ধরে ট্রাই করবো। প্রথম অপশন কি দেওয়া রয়েছে, 993 এবং 7। তো এটা মিলিয়ে দেখি, প্রথম সংখ্যা যদি 993 হয় এবং দ্বিতীয় সংখ্যা 7 হয়, তাহলে কি 1000 মিলছে, হ্যাঁ মিলছে। দ্বিতীয় সংখ্যা দেখে দেখছি, 989 প্লাস 11 কত আসছে, 0, এটা আমাদের 1000 আসছে। তৃতীয় সংখ্যা 987 প্লাস 13, এটাকে যোগ করে কত আসছে, এটাও দেখো 1000 আসছে। এবং শেষ সংখ্যা 991 প্লাস 9, এটাও আমাদের 1000 আসছে। অর্থাৎ 4টি সংখ্যায় ঠিক দেওয়া রয়েছে। কেন ঠিক, প্রথম যে সমীকরণটা এটা মিলল, এখন আমরা নেক্সট সমীকরণ মিলিয়ে দেখব, যদি এটা মেলে তাহলে অ্যান্সার কারেক্ট। দেখো এই দুটোকে যদি গুণ করে দেই, এই 993 × 7কে গুণ করলে কি এত আসে,
দেখো এখন আমরা কি করব, ইউনিট ডিজিট নিয়ে খেলবো। ইউনিট ডিজিট কি? ইউনিট ডিজিট হচ্ছে সংখ্যাগুলোর ডিজিট। দেখো শেষ ডিজিট কি রয়েছে? 7, অথবা প্রথম ডিজিট রয়েছে 7, এখানেও শেষ বা প্রথম ডিজিট রয়েছে 3। দেখো 3 সাথে গুণ করলে আমাদের 21 আসবে, অর্থাৎ গুণফলের শেষে 1 থাকবে। গুণফলের শেষে আমাদের অবভিয়াসলি 1 থাকবে, কিন্তু গুণফল তো বলেছে শেষে 9 থাকবে, তাহলে প্রথম অপশন নিমেষেই কেটে যাবে, এটা হবে না। ওকে, এখন দেখো তৃতীয় সংখ্যাটিও একই, 3 সাথে 21, অর্থাৎ শেষ সংখ্যা 1 আসছে, তো 1 তো হবে না, শেষ সংখ্যা আমাদের অবভিয়াসলি 9 আনতে হবে, কারণ এটা দেওয়া রয়েছে, তার মানে এটাও হবে না। এখন দেখো দ্বিতীয় অপশনে যদি 9 1 9, দেখো এখানে 9 আসছে, এখানেও 9 1 9 আসছে, দেখো তো 9ও মিলে যাচ্ছে। এখন কি করবো, এখন কি অ্যাপ্রোচ আছে স্যার? তো ভালো করে দেখো, যেহেতু দুটো সংখ্যা মিলে যাচ্ছে, এখন সেকেন্ড সংখ্যা দিয়ে গুণ করো। দেখো 9 1 9, 9 9 81, 81 8, 1 হাতে থাকলো 8, ওই হাতের কথা বাদ দাও। দেখো কোন সংখ্যাটির কি লাস্টে 9 এবং 1 আছে? হ্যাঁ, সংখ্যাটির শেষে 9 এবং 1 আছে, তার মানে বুঝে নেব এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, 991 ইন্টু 9। চাইলে তোমরা গুণ করে নিতে পারো, কিন্তু এখানে গুণ করলে তোমাদের সংখ্যাটি একটু বড় বের হবে, কিন্তু আমাদের সংখ্যা তো বলা রয়েছে 8919, তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করলেও 1000 আসছে, এটাও মিল খাচ্ছে, এবং এই দুটি সংখ্যাকে গুণ করলে অর্থাৎ লসাগু করলেও এটি আসছে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে কত, ভুল লিখছি 8, দাঁড়াও, অ্যান্সার আসবে কি 991 এবং 9 সংখ্যা দুটি এটি, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। সব কিছু অঙ্কতে আমাদের যে অঙ্ক কষে অঙ্ক করতে হয় এটা নয়, এটা বুদ্ধি দিয়ে করতে হয়। তোমাদের অঙ্কটি করে দেখালাম যাতে তোমরা ব্রেনে অঙ্কটি খেলতে পারো, এই অঙ্কটিকে নিয়ে ব্রেনের মধ্যেই অঙ্কটি খেলতে পারো, বুঝলা? ব্রেনটা খুলতে হবে আমাদের, যাতে অঙ্কটা দেখেই আমরা অ্যান্সারটি করে নিতে পারি, যাতে আমাদের অঙ্ক কষতে না হয়। দেখো অঙ্ক কষতে অনেক সময় লেগে যেত, জাস্ট অপশন টেস্ট, তাহলে কিভাবে করবে, প্রথমে সমস্ত অপশনগুলোকে একবার করে দেখবে। ওকে, এগুলো দেখবে দুটো সংখ্যাকে মিলে কি 1000 আসছে, কেন হ্যাঁ 1000 আসছে, এটা তো 1000 আসছে, এটা তো 1000 আসছে, এটাও 1000 আসছে, এই দুটোকে গুণ করে লাস্টে 1 আসে, অর্থাৎ এটা হবে না, এই দুটোকে গুণ করে লাস্টে 1 আসে, এটাও হবে না, তার মানে বেঁচে থাকলো এটা আর এটা। তো আমরা ইউনিট ডিজিট দিয়ে খেলবো, 9 1 9, অর্থাৎ 9 লাস্টে আসছে, এখানেও 9 আসছে, তারপরে সংখ্যা গুণ করে দেখছি 9 9 81, অর্থাৎ লাস্টে 1 আসছে, কিন্তু এখানে কত আসছে, এখানে বেশি আসছে, অর্থাৎ এটিই হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা অধিকাংশ অঙ্কই করতে পারি অপশন টেস্টের মাধ্যমে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। 18 নাম্বার অঙ্কটি কি বলেছে, দুটো সংখ্যার গসাগু 18 এবং লসাগু 180, সংখ্যা দুটির সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে প্রথমে কি অ্যাপ্রোচ শিখিয়েছিলাম, যখন লসাগু এবং গসাগু ওয়ার্ডগুলো দেখব তখন প্রথমে লসাগুটিকে উপরে লিখবো, গসাগুটিকে নিচে লিখবো, অর্থাৎ বড় সংখ্যাটিকে উপরে, ছোট সংখ্যাটিকে নিচে লিখে নিলাম, ভাগ করলাম, কত আসলো 12 আসলো। তার মানে কি বুঝলাম, এটি হচ্ছে সংখ্যা দুটির আমাদের গুণফল, এটি হয়ে গেল আমাদের সংখ্যা দুটির গুণফল। তার মানে এখানে দুটো সংখ্যা রয়েছে, তাহলে দুটো সংখ্যা ভাগ আকারে লেখো, 3 4 12, এছাড়া সম্ভব নয় লেখা। তো এলসিএমে কি জানি আমরা, অর্থাৎ গসাগুতে কি জানি, গসাগু হচ্ছে আমাদের 15, তার মানে 15 সংখ্যাটি এর মধ্যেও কমন রয়েছে, এর মধ্যেও কমন রয়েছে, অর্থাৎ সংখ্যা দুটো বের করতে গেলে 15 দিয়ে জাস্ট গুণ করে দাও, তাহলে 3 15 45, 4 15 60। এখন সেকেন্ড কন্ডিশন কি বলেছে, সংখ্যা দুটির সমষ্টি আমাদের 105 হতে হবে। এখন যোগ করে দেখো তো 105 হচ্ছে কি হচ্ছে না, অবভিয়াসলি 105 হচ্ছে, অর্থাৎ এটি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। সংখ্যা দুটি 45 এবং 60, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের খুবই একটি সুন্দর কারেক্ট অ্যান্সার, অ্যাকুরেট কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? ওকে, আমি যতটা অনুমান করতে পারছি তোমরা আমার অঙ্ক দেখে খুবই ভালো বুঝতে পারছো, কেননা আমি আমার যতদিনের ইউটিউব চালু করেছি সুন্দর সুন্দর আমি তোমাদের রিভিউ পেয়েছি, যেটা অন্যান্য ক্ষেত্রে আমি দেখি না। যাই হোক, অনেকেই শিখতে পেরেছে, অনেকেই আমার বলছে স্যার আপনার জন্য শিখতে পারছি। যাই হোক, খুবই ভালো লাগে, কেননা একটা প্রত্যন্ত এলাকা থেকে এভাবে প্রত্যেক স্টুডেন্টকে, বলতে কি বলি, পশ্চিমবঙ্গ যেহেতু বাংলা, এই কারণে পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টকে না হলেও কিছু সংখ্যক স্টুডেন্টকে আমি শেখাতে পারছি, এটিই তোমাদের ধন্য আমার জন্য। কেননা আমি নিজের এরিয়ায় অফলাইনে ক্লাস করাই, সেখানে হয়তো বা কয়েকজন চেনে, গুটি কয়েক লোক চেনে। এখন ইউটিউবের মাধ্যমে তোমরা অনেকেই আমাকে চিনতে পারছো এবং শিখতেও পারছো। মেনলি কিন্তু শেখাটা, চেনাটা দূরের ব্যাপার, মেনলি শেখাটা তোমরা যদি শিখে অনেকেই হয়ে গেছে, অনেকের জিডিতে, এই প্রিভিয়াস জিডিতে অনেকেরই হয়ে গেছে আমার অঙ্ক শিখেই। আশা করি তোমরাও এভাবে চেষ্টা করে যাবে, আমাকে সাপোর্ট করবে, এবং তোমরাও নিজেই চেষ্টা করে তোমরাও বিভিন্ন এক্সামে ক্র্যাক করতে পারবে, এটা আমি 100% শিওরভাবে বলছি। কেননা আমার
ক্যারিয়ারে আমি অনেকজনকে এভাবে হতে দেখেছি আমার গাইডেন্সে। যাই হোক, সেটা প্রশংসা করছি না। তোমরা সকলেই ভালো করে দেখো, ফাঁকিটা না দিয়ে একটু মনোযোগ সহকারে দেখো। ফাঁকি ওয়ার্ডটা কেন ইউজ করলাম? অনেকেই কী করে, একটা কোশ্চেন পাচ্ছি না বা দুটো কোশ্চেন পাচ্ছি না, সে স্কিপ করে করে ভিডিওটা দেখে। ধরো আমি 18 নম্বরটা পারছি না, বাকিগুলো অঙ্ক দেখবো না, জাস্ট 18 নম্বর অঙ্কটি দেখবো। সে কোনো অঙ্ক দেখলো না, জাস্ট 18 নম্বর অঙ্কটি দেখলো, ঠিক আছে, একটি অঙ্ক বুঝলো। কিন্তু আমি প্রত্যেকটা অঙ্কের মাঝে ফাঁকে যে এতগুলো শর্ট ট্রিক তোমাদের এত সহজভাবে শিখিয়ে থাকি, এছাড়াও বিভিন্ন অঙ্ক করার জন্য কিভাবে শর্টকাট পদ্ধতি, মেথড বা ফর্মুলাটা ইউজ করতে হয়, সেটি কিন্তু তারা শিখতে পারে না যারা স্কিপ করে দেখে। আর যারা প্রথম থেকে শেষ অবধি দেখে তারা তো সব কিছুই দেখতে পারে, স্যার এভাবে করছে বা ওভাবে করলে এটা সহজ হয়, আমি বলে দিই তোমাদেরকে। তো এভাবেই শিখে যাও, শর্টকাট ও পন্থা অবলম্বন করো না, প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে। কেবল তো শুরু, আরও আমি এত প্রকারের ভিডিও তোমাদেরকে দিতে চলেছি, যা সুবির দাসের বইয়ের প্রায়গুলো শেষ করে দিয়েছি, এখন অন্যান্য বিভিন্ন স্যারের বইয়ের করাবো আমি এভাবেই শর্টকাট মাধ্যমে, অ্যাডভান্স লেভেলের মাধ্যমে, 0 to অ্যাডভান্স। এছাড়াও আমি ইন ফিউচার কয়েকদিনের মধ্যেই প্র্যাকটিস সেট আনতে চলেছি, সেটা চাইলে তোমরা সলভ করতে পারো। বিভিন্ন সামনে অনেক ধরনের পরীক্ষা রয়েছে আমাদের, সেগুলো চাইলে তোমরা ক্র্যাক করতেই পারো। সেই টেস্ট পেপার বা প্র্যাকটিস সেটগুলো দেখে দেখে শিখে শিখে কীরকম অঙ্ক আসে পরীক্ষায়, কীরকমভাবে করতে হয়, চাইলে সেটিও করতে পারো। যাই হোক, কথা না বাড়িয়ে নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি। তার সাথে বলতে চাই, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে ফেসবুক চ্যানেল লিঙ্ক দিয়েছি, সেখানে কিন্তু শর্টকাট ট্রিক, এই রুট, স্কোয়ার, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এছাড়া অনেক কিছু জিনিস আমি তোমাদের শিখিয়ে দিই, যেটা মুখে মুখেই করতে পারি আমরা। সেটা চাইলে একটু দেখতে পারো, তোমাদের ম্যাথের অ্যাবিলিটি একটু হলেও বাড়বে, স্পিডটা একটু হলেও বেশি হয়ে যাবে, এটুকুই চাওয়া। ওকে, তাহলে নেক্সট অঙ্কে 19 নম্বর অঙ্ক কী বলেছে? তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের লসাগু 660 হলে সংখ্যাগুলোর গসাগু কত? তো তোমাদেরকে বলে দিয়েছি, গসাগু বা লসাগু যে কোনো জানতে চাইলে বড় সংখ্যাটিকে উপরে, অর্থাৎ সবসময় লসাগুকে উপরে দেবে, 660। এখন অনেকের জিজ্ঞাসা, দাদা ছোট সংখ্যাটা কি? আমি তো ছোট সংখ্যাটি বের করতে পারছি না। দেখো, ছোট সংখ্যা বের করার জন্য, ছোট সংখ্যা যদি বইয়ে দেওয়া থাকে তো ভালোই, যখন দেওয়া থাকবে না তখন কি করবে, অনুপাত যেটি রয়েছে না, অনুপাতগুলোকে মাল্টিপ্লিকেশন করে দেবে। 3 4 12, 5 12 60, অর্থাৎ ছোট সংখ্যা হয়ে গেল আমাদের 60। ওকে, এটা হচ্ছে সংখ্যা তিনটির গুণফল বের হলো আমাদের কাছে। তাহলে কি বললাম, বড় সংখ্যাটিকে উপরে, ছোট সংখ্যাটিকে নিচে। ছোট সংখ্যা দেওয়া না থাকলে অনুপাতটিকে জাস্ট মাল্টিপ্লাই করে দেবে, তাহলে কি সংখ্যা দুটির গুণফল বের হবে, সংখ্যা তিনটির গুণফল বের হলো 60। তাহলে লসাগু কত বের হবে দেখো তো, কাটাকাটি করে দেই, তাহলে আমাদের বের হবে 11। এটা বের হলো আমাদের কি, গসাগু। যেহেতু লসাগু এটা দেওয়াই রয়েছে, তাহলে আমাদের গসাগুটা বের হলো। এখন তিনটি সংখ্যা গসাগু কি কি, তো আমাদের বেরোই গেল 11। তো ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দাও, ডি নাম্বার অপশন কারেক্ট। এখন কারো মনে একটু হলেও খটকা থাকতে পারে, কীভাবে গসাগু 11 বের হয়, তাদের জন্য বলবো, এখন সংখ্যাগুলোকে বের করো। সংখ্যাগুলোকে বের করতে কি করতে হয়, প্রত্যেকটা সংখ্যা থেকে 11 কমন রয়েছে, কমন তো লিখে নিয়েছি, তো জাস্ট সংখ্যাগুলোকে বের করতে গেলে জাস্ট গুণ করে দাও। 3 11 33, 4 11 44, 5 11 55। দেখো সংখ্যাগুলো বের হয়ে গেল। এখন এর গসাগু করো, দেখো সবগুলোর মধ্যে 11 কমন যাচ্ছে, অর্থাৎ গসাগুই তোমাদের 11 বের হলো নাকি। দেখো, একটা অঙ্কের মাধ্যমে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার করালাম, ঠিক। চল নেক্সট অঙ্কে 20 নম্বর অঙ্কটি কি বলেছে ভালো করে দেখো। বলেছে দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ। তার মানে লিখে নিচ্ছি, এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে গসাগু। লসাগুটা কি, গসাগুর 27 গুণ। গসাগু যদি x হয়, লসাগু কি হবে, এর 27 গুণ, অর্থাৎ 27x। এবং সংখ্যা দুটির সমষ্টি 84, অর্থাৎ এই দুটোকে সংখ্যা ধরে নাও, তাহলে 27x প্লাস x, এগুলো তো কাল্পনিক সংখ্যা। যাই হোক, এ দুটো সমষ্টি বলেছে, এ দুটি সমষ্টি অর্থাৎ বলে দিয়েছে গসাগু এবং লসাগুর সমষ্টি 84। তো এটা গসাগু, এটা লসাগু, এটা গসাগু, এদের সমষ্টি কি বলেছে, 84 বলেছে, অর্থাৎ x এর মানটি প্রথমে বের করে নিই। তাহলে এখানে হচ্ছে 28x = 84, 28 দিয়ে ভাগ করে দাও, x এর মান আমাদের বেরিয়ে গেল কত, 3। x মানে কি বের হলো বলো তো, x মানে গসাগু বের হলো 3। তাহলে একটি সংখ্যা যদি 3 হয়, হ্যাঁ একটি সংখ্যা 3 বের হলো, তাহলে অপর সংখ্যাটি কত, 27 × 10 81। কেননা x এর মান যদি 3 হয়, 27x এর মান কত হবে, 81। এবং প্রশ্নে বলে দিয়েছে একটি সংখ্যা 3, অপর সংখ্যাটি 81, অর্থাৎ সি নাম্বার অপশন 81 কারেক্ট অ্যান্সার। ওকে। 21, দুটো সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল 32, অর্থাৎ গসাগু যদি x হয়
লসাগু এবং গসাগুর গুণফল কত বলেছে? 32 বলেছে। এবং সংখ্যা দুটির অন্তর 14 হলে সংখ্যাগুলি কি কি? যেহেতু গুণফল বলেছে এবং দুটি সংখ্যা বলেছে, আমরা এই গুণফলকে দুটি সংখ্যা আকারে লিখে নেব। দুটি সংখ্যা আকারে কীভাবে লিখে নেব দেখে নাও। 32কে কী কী আকারে লেখা যায়? 4 8 32 লেখা যায়। আবার কি লিখা যায়? 2 16 32। আরও লেখা যায়, যাই হোক। আর কই লেখা যায়? আর লেখা যায় না, একটু মুখ দিয়ে বেরিয়ে গেল। যাই হোক, দুটো সংখ্যা আকারে লিখে নিলাম। একটি হচ্ছে 4 × 8, একটি হচ্ছে 2 × 16। সংখ্যা দুটির অন্তর 14। দেখো তো এই সংখ্যা দুটির অন্তর কি 14? না, এই সংখ্যা দুটির অন্তর 14 নয়, তার মানে এটা হবে না। এখন দেখো এই দুটি সংখ্যার কি অন্তর 14? হ্যাঁ, এই দুটি সংখ্যার অন্তর 14, তার মানে এটা হবে। বলেছে ছোট সংখ্যাটি কত? তো আমরা বুঝতেই পারছি ছোট সংখ্যা 2 এবং বড় সংখ্যা হয়ে যাচ্ছে 16, কেননা এদের অন্তর 14। খুবই সিম্পল। অর্থাৎ ছোট সংখ্যাটি হয়ে গেল ডি নাম্বার 2, কারেক্ট অ্যান্সার। 22 নম্বরটি কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 12 এবং 72, সংখ্যা দুটি সমষ্টি 60 হলে তাদের একটি হলো। তো বলে দিয়েছি যখন গসাগু লসাগু বা সংখ্যার সমষ্টি দেওয়া থাকবে, সমষ্টি নয়, সংখ্যার গুণফল দেওয়া থাকবে, তখনই বড় সংখ্যা উপরে ছোট সংখ্যার নিচে। অর্থাৎ 72/12। খুবই সিম্পলভাবে ভাগ করছি, 6 আসছে। কয়টি সংখ্যা রয়েছে? দুটি সংখ্যা রয়েছে, অর্থাৎ দুটি সংখ্যার গুণ আকারে এটা কি লিখতে হবে। তাহলে একটি হচ্ছে 3 2 6, একটি হচ্ছে 6 1 6। এখন সংখ্যা দুটির কি বলেছে, তার মধ্যে একটি কি? দেখো এটি কিন্তু সংখ্যার গুণফল বের হলো এবং সেটি অনুপাতে বের হলো। এবং আমাদের গসাগু 12 দেওয়া রয়েছে, তার মানে কি বুঝতে পারছি, এই সংখ্যাগুলোর মধ্যে গসাগু আমি আউট করে লিখেছি। তো প্রকৃত সংখ্যা লিখতে গেলে কি করতে হয়? গসাগু দিয়ে গুণ করতে হয়। তাহলে 12 2 24, 3 12 হয়ে যাচ্ছে 36। আবার এখানে কত হয়ে যাচ্ছে? 12 6 12 72। তাহলে সংখ্যাগুলো হচ্ছে এই দুটো বের হলো। কিন্তু এখন এর মধ্যে অরিজিনাল সংখ্যা কোনটি, এটি বের করার জন্য আমাদের একটি ক্লু দিয়েছে। বলেছে দুটি সংখ্যার সমষ্টি 60। দেখো তো এই দুটি সংখ্যার সমষ্টি অর্থাৎ +60? না, এটা হবে না। দেখো তো এই দুটি সংখ্যার সমষ্টি কি 60? হ্যাঁ, তার মানে এটি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এখন জানতে চেয়েছে এই দুটি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা দেখো। দেখো অপশনে কি 24 দেওয়া রয়েছে? হ্যাঁ, অপশনে 24 দেওয়া রয়েছে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কেননা দুটির মধ্যে একটি দেওয়ার থাকবে বলা রয়েছে, দুটির মধ্যে একটি। ওকে, এটাও হতে পারতো কিন্তু এটা দেওয়া নেই, যাই হোক। ওকে, চলে যাচ্ছি 23 নাম্বার কোশ্চেনে। দেন 23 কি বলেছে? 21 105 এবং এক্স এর গসাগু এবং লসাগু যথাক্রমে 7 এবং 210। এদের HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর হয়ে যাচ্ছে 7 এবং LCM লসাগু হয়ে যাচ্ছে 210। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার মান কত? তাহলে লিখে নিচ্ছি এই 21, একটি হচ্ছে 105। দেখো যেহেতু গসাগু বলেছে 7, তার মানে সমস্ত সংখ্যার মধ্যে 7টি রয়েছে। সমস্ত সংখ্যার মধ্যে 7টি রয়েছে, অর্থাৎ এই সংখ্যাটা যদি এক্স হয় তাহলে প্রকৃত সংখ্যা কত হবে? 7x হবে অবশ্যই, কেননা আমাদের HCF বলেই দিয়েছে 7। তার মানে এর মধ্যেই 7 রয়েছে, কিন্তু এক্সের মধ্যে 7 ছিল না, এখন করলাম 7x, তার মানে হলো এর মধ্যে এখন 7 রয়েছে। ওকে, এখন দেখো আমরা কি বলেছি, এক্সের ক্ষুদ্রতম মান বের করতে চেয়েছে। তো আমরা LCM যে 210 আসছে কি না এটা বের করে দেখছি। দেখো 7 দিয়ে যাচ্ছে, 3 7 21, 7 1 7, 5 7 35, 7 1 7, অর্থাৎ এক্স বেঁচে থাকছে। অর্থাৎ আমরা লসাগু বের করে দেখছি। 3 দিয়ে যাচ্ছে, 3 3 1 3, 3 5 15, আর শুধু এক্স আসছে। কত আসছে? 3 7 21, 21 5 আসছে 105। না, আমাদের তো মিল খাচ্ছে না। আমাদের বলে দিয়েছে লসাগু 210 হবে, কিন্তু এটা কত কম যাচ্ছে? 2টা কম দেওয়া রয়েছে, অর্থাৎ ভাগ করে দিয়েছে। কিন্তু আমরা কি করব, আমি ভালো করে বোঝাচ্ছি। দেখো সাইড করে নিচ্ছি আমি, এখন ভালো করে দেখো এর লসাগুটা কত আসছে? 3 7 21, 21 5 105 ইন্টু এক্স, 105x। এটা আমার মতে লসাগু হচ্ছে 105x, কিন্তু বইয়ে দেওয়া রয়েছে 210x। অর্থাৎ এটা কাটাকাটি করে দেই, এক্সের মান বের হবে 2। ঠিক, কেন এক্সের মান 2 বের হলো? যখন আমি এখানে 7টিকে অ্যাড করলাম। যদি 7টিকে অ্যাড না করতাম এখানে কি 2 বের হতো? না, বেশি বের হতো। ঠিক আছে, এখন বলেছে এক্সের ক্ষুদ্রতম মান কত। তাহলে এক্সের মান এখানে কত ধরেছি আমরা? এক্সের মান এখানে ধরেছি 7x।
তাহলে 7 ইন্টু এক্স ধরেছি, তাহলে এক্সের মান কত হলো? এক্সের মান তো 2, তাহলে 7 দুগুণে 14, অর্থাৎ 14 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এটা একটু হলেও অসুবিধা হতে পারে তোমাদের, প্রিভিয়াস ভিডিওতে এই অঙ্কটি সকলের অসুবিধা ছিল, আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি। বলেছে 21, 105 এবং এক্সের গসাগু লসাগু যথাক্রমে 7 এবং 210। আমি এখানে পরিষ্কারভাবেই লিখে নিলাম। তো 21, 105 এবং এক্স, যেহেতু গসাগু 7, তার মানে একটি জিনিস জানি, সবগুলোর মধ্যে 7টি কমন রয়েছে, কিন্তু এখানে তো এক্স ছিল, এক্সের মধ্যে কি 7 কমন ছিল না? তা 7 কমন নেওয়ার জন্য কি করলাম? 7 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 7x বের করে নিলাম। এখন দেখো আমরা এর লসাগু করছি। লসাগু রীতিমতো বের করলাম, লসাগু আমাদের বের হলো কত? 105x। কিন্তু বইয়ে তো বলেছে 210, বইয়ে 210 বলেছে, তাহলে জাস্ট এই দুটোকে সমান করে দেবো। আমার মতে 105x, বইতে 210, সমান করে দিচ্ছি। তাহলে এক্সের মান বের হলো 2, আর চেয়েছে এক্সের ক্ষুদ্রতম মান কত, আর সংখ্যাটিকে কত ধরেছি? সংখ্যাটিকে আমরা ধরেছি 7x, অর্থাৎ 7 ইন্টু এক্স, এক্সের মান তো 2, 7 দুগুণে হয়ে যাচ্ছে 14, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, খুবই সিম্পলভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করি সকলে এবার বুঝবে, কোনো অসুবিধা হবার কথা নয়। চলো নেক্সট অঙ্কে, 24 নম্বর অঙ্ক। দেখো এটা মুখে মুখেই করা যায়, যাই হোক তোমাদের তাও করে দেখাচ্ছি। বলেছে দুটি সংখ্যা রয়েছে এক্স এবং ওয়াই, তাদের গসাগু ও লসাগুর সমষ্টি কত বলা রয়েছে? 112 দেওয়া রয়েছে, এবং তাদের বলেছে কি লসাগুটি কি গসাগুর 15 গুণ। গসাগু যদি 1 হয়, লসাগু হবে 15 গুণ, অর্থাৎ 15, এটা কি এক্স ধরি, হ্যাঁ 15x। তাহলে একটি সংখ্যা যদি 105 হয়, অপর সংখ্যাটি কত? খুবই সিম্পল, আমরা ধরে নেব গসাগু এবং লসাগুকে বাদ দিয়ে কি লিখে দেবো? সংখ্যা দুটিকে ধরে নেব এক্স এবং ওয়াই, তাদের যোগফল 112। তো এখন বলেছে দুটো সংখ্যার যোগফল যদি 112 হয়, দেন দুটো সংখ্যাকে দুটো সংখ্যার যেহেতু যোগফল, এটাকে দুটো সংখ্যার যোগফল আকারে লিখব। কী কী লিখতে পারি? লিখতে তো পারি অনেক, কিন্তু বইয়ে দেখো ক্লু দেওয়া রয়েছে। একটি সংখ্যা 105, তাহলে অপর সংখ্যাটি অবভিয়াসলি আমাদের 7 হবে। কি 7 হবে কি হবে না? 105 যোগ 7 112 হয়ে গেল। তাহলে একটি সংখ্যা যদি 105 হয়, অপর সংখ্যা অবভিয়াসলি 7। ওকে, তাহলে কি হয়ে গেল? ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকে আমি 24 নাম্বার অঙ্ক অবধি রাখছি, ভিডিওটি নাহলে খুব বড় হয়ে গেছে। আর তোমাদের তো প্রথম পার্টে অসুবিধা ছিল, যারা আগে দেখেছো, তো আমি প্রথম পার্টটি তোমাদেরকে ভালোভাবে শিখিয়ে দিয়েছি। যাদের একটু হলে অসুবিধা রয়েছে, যারা পুরোনো ভিডিও দেখেছো তারা অবশ্যই নতুন ভিডিওটি দেখবে, আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যারা নতুন দেখছো তারা তো এটাই দেখবে। আর সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা শেষ হলে চাইলে তোমরা ওটা দেখবে। আর সেকেন্ড কথা হচ্ছে, তোমরা একদিনে কিন্তু এতগুলো অঙ্ক করবে না, প্রত্যেক দিন অন্ততপক্ষে 20টা করে অঙ্ক করবে। একবারে আমি একটি চ্যাপ্টার শেষ করলাম এটা করলে কিন্তু তুমি সে অঙ্ক শিখতে পারবে না, পরিষ্কার হয়ে বলছি। প্রথমত 20টা করে অঙ্ক করো, বা 24টা করে, প্রত্যেক দিন একটি চ্যাপ্টারকে ভাগ করে নাও। দেখো আমি 3টি পার্টে ভাগ করে নিয়েছি চ্যাপ্টারকে, তুমিও 3টি পার্টে ভাগ করে নাও। একবারে করতে গেলে কিন্তু অসুবিধা হবেই হবে, তোমার মনে থাকবে না আর কোনটি কোন নিয়মে করলাম, কিভাবে করলাম। তো প্রথম দিনে তুমি কি করো, 1 থেকে 24 নাম্বার অঙ্কটি শিখলে কালকে একাই একাই না দেখে অঙ্কটি করার চেষ্টা করো। যদি করতে পারো খুবই ভালো, আর যদি না করতে পারো আরেকবার দেখো, তারপর সেকেন্ড পার্টটি দেখো। ঠিক আছে, আশা করি অঙ্ক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবেই হবে। তো আজকে এটুকুই থাকছে। যারা ভিডিওটি নতুন দেখছো, সবাইকেই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি কিন্তু এরকম ভিডিও নিত্য নতুন ডেইলি দিয়েই থাকি, ডেইলি না হলেও 2-3 দিন পর পর দিয়েই থাকি। যাই হোক, আমি প্রত্যেক দিন সকাল 10টায় জিকে রিলেটেড বিভিন্ন কুইজ ছেড়ে থাকি, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, জেনারেল স্টাডিজ, বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের দিয়ে থাকি। শুধু অঙ্ক করলেই তো হবে না, জিকেটিকেও আমাদের স্ট্রং করতে হবে। যাও সেখানে পার্টিসিপেট করো, বিভিন্ন নিত্য নতুন জিকে সম্বন্ধে জানো, কারেন্ট অ্যাফেয়ার্স জানো, সেগুলো যাতে তোমাদের পরীক্ষায় ইউজ করতে পারো সেটাও শেখা হয়ে যাবে। যাই হোক, আজকে এটুকু থাকছে।